ঢাকা সহ সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। খুলনা জেলায় এর প্রভাব জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে স্থানীয়দের প্রত্যাশা কি, আমাদের বিস্তারিত জানাবেন। পাওয়ার নিয়ে কিন্তু খুলনার মানুষের সাথে আমি কথা বলেছিলাম, যেহেতু সেনাবাহিনী গেল 5 তারিখের পরে সরকার যখন নতুন করে ক্ষমতায়ন হয়েছে, তারপর থেকে আমি যখন দেশের ভার গ্রহণ করেছিল তখন থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেনাবাহিনীর উপরে একটা নির্ভরশীল অবস্থায় আছে। এখন পর্যন্ত একই অবস্থায় আছে। তারা বলছে যে এখন তাদের যে অবস্থা রয়েছে, যে দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা ছিল খুবই খারাপ ছিল, সেটা কিন্তু সেনাবাহিনী নেওয়ার পরে অনেকটাই ভালো অবস্থায় ছিল। আবারও তারা মনে করছে যে দুর্বৃত্ত ছিল, যে টাকা পাচারকারী, যে সমস্ত লুটপাট হয়েছে, রাজনৈতিক আশ্রয়ে যে সমস্ত অপকর্মগুলো হয়েছে, এই অপকর্মগুলো এই এজেন্সি পাওয়ারের মাধ্যমে সেনাবাহিনী তাদের দমন করতে পারবে এবং এই দমনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুন্দর এবং সুস্থ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা কিন্তু ফিরে আসবে বলে সাধারণ মানুষ বলছে। এবং তারা এটাও বলছে যে এই যে রাজনৈতিক নামে যে দুর্বৃত্তায়ন চলছে, বিভিন্ন হামলা হয়েছে, বিভিন্ন মামলা, বিভিন্ন লুটপাট হয়েছে, এই লুটপাট গুলো কিন্তু এই যে সেনাবাহিনী যে সম্পূর্ণ পাওয়ার বা যে সম্পূর্ণ ক্ষমতায়নটা পেয়েছে, এর মাধ্যমে কিন্তু তারা তাদের জানমাল রক্ষার যে যে সুবিধাটা, সেটা কিন্তু তারা পাবে বলে আশা করছে। এবং এতে করে মানুষের, সাধারণ মানুষের যে এক ধরনের স্বস্তি করে এসেছে। তারা বলছে যে এই বিশৃঙ্খলা, যে পুলিশ যখন রাস্তায় ছিল না, তখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুব আতঙ্কগ্রস্ত ছিল। কিন্তু সেনাবাহিনী নামার পরে কিন্তু সেই আতঙ্কগ্রস্ত কেটে গেলেও কিন্তু অনেক রকম বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হয়েছিল। সেই সৃষ্টিগুলো এবং অস্ত্র উদ্ধারের যে বিষয়গুলো ছিল, সেই অস্ত্র উদ্ধার কিন্তু সেইভাবে কিন্তু এখন পর্যন্ত উদ্ধারে আমরা তৎপরতা দেখছি। তবে আমরা এখন সাধারণ মানুষ এবং নাগরিক সমাজের যারা প্রতিনিধি আছে, তারা কিন্তু বলছে এইবার কিন্তু সেনাবাহিনী যে কাজটি করতে পারবে, যাতে করে যে অবৈধ অস্ত্রগুলো আছে, যে অবৈধ উদ্ধার, তাদেরকে কিন্তু তারা গ্রেপ্তার করতে পারবে এবং আইনের আওতায় আনতে পারবে বলে মনে করছেন। এতে করেও আমরা সাধারণ বলতে পারি যে সেনাবাহিনী যে কঠিন সংকট মুহূর্তে যে দেশে হাল ধরে, সেই হাল কিন্তু অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের যে স্বস্তির জায়গাটা, সেই স্বস্তির জায়গাটা কিন্তু তারা পূরণ করতে পারবে বলে মনে হয়েছে। এবং আমি নাগরিক প্রতিনিধি। জি, বুঝতে পেরেছি আমরা মতি, আপনাকে অনেক ধন্যবাদ।